হাওড়ায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার বাঁকড়ার বেসরকারি নার্সিংহোম। প্রথমে নিয়ে এসেছি, মা কথা বলে এসেছে, ভর্তি হলো, কথা বলে ভর্তি হয়েছে। সকালবেলা 10টায় ঢুকেছি, যখন 4-5টা সিস্টার মাকে ধরে আছে, খ্যাঁচ মতো এসেছে, ডাক্তার নল দিচ্ছে না মাকে। তারপর মাকে দেখে ভালো হলো, আমাকে ঢুকতে বললো, আমি ঢুকলাম, মায়ের হাত নড়ছে, মা বেশ প্লেন শুয়ে আছে। নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো, আমি ওষুধ কিনতে নিচে নেমেছি, আমার ভাইজি গেছে, আমি বলছি তোরা দেখ ঠাম্মাকে, আমি তাও নিচে ওষুধ কিনতে যাচ্ছি। তারপর ওষুধ কিনতে আসিছি, তারপর আমার ভাইজি ছুটেছে, ও পিসি তাড়াতাড়ি আছে, ঠাম্মাকে একটা ইঞ্জেকশন পুশ করেছে, আর ঠাম্মা চরচর করে ফুলে আর সারা নে আমার মাকে কি ইঞ্জেকশনে পুশ করলো সে, আমার মা আমাদের জীবন থেকে চলে গেল। গতকাল রাতে সামান্য পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় বছর 65-এর আরতি পণ্ডিত। আজ সকালেও কথা বলেছেন পরিবারের সাথে। পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। তারপর উত্তেজিত পরিবার ভাঙচুর চালায় হাসপাতালে। 2-3বার বমি করার পরে থেকে আমরা ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি, নিয়ে চলে এসেছি। তা নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম, পয়সা করি যাবতীয় কথাবার্তা হলো। 4,500 টাকা নাইট দিতে হবে, 4,500 টাকা মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে, ডাক্তার যা লাগবে আপনাকে 1,000 টাকা, 1,600 টাকা, ডাক্তার হলে 1,600 টাকা, একটা ডাক্তার হলে 1,000 টাকা। আমরা সব মেনে নিলাম, ভর্তি করলাম। করার পরে আমরা নিচে বসে আছি, এমনকি অ্যাম্বুলেন্সওয়ালাকে নিয়ে আমরা এখানে বসে আছি, অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি, অ্যাম্বুলেন্সওয়ালাও বসে আছে। তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি, রাত 12টার সময় তখন আমরা করলাম কি এখান থেকে আমরা যখন বসে আছি তখন ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। আপনারা বাড়ি চলে যান। আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই, এইটা আমার দিদিকে এখানে রেখে গেছি, যে মায়ের কি লাগবে না লাগবে এখানে তুই থেকে যা। তো থাকলো, আমরা বাড়ি চলে গেলাম। আমরা এসেছিলাম 7-8 জন, ভাইপো সবাই এসেছিলাম, ভাগনা 7-8 জন এসেছিলাম। হ্যাঁ, তো যখন আমরা এখান থেকে বাড়ি চলে গেলাম, যখন এখান থেকে আমরা 12টার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে বুঝতে পেরেছেন, যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে ছেড়ে গেল, দিদি রয়ে গেছে। আমার ভাইপো বললো সকালবেলা, কাকা আমি যাচ্ছি, আমি তুই যা, আমি দোকানটা খুলি। আমি দোকান খুলেছি, দোকানে বেচাকেনা করছি। ভাইপো এসে মায়ের সঙ্গে কথা বলেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? পেটে শুধু লাগছিল, পেটে গ্যাসের জন্য। পেটে গ্যাস হয়েছে, লাগছিল, বমি করেছে। আমরা বলছি আমরা তো জানি না ডাক্তারি কি হবে না হবে, হয়তো কিছু হতে পারে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমরা ডোমজুড়ে যাওয়ার কথা, ডোমজুড়ে যাইনি, আমরা এসেছি বেলুবনে। আমি ডোমজুড় থেকে এসেছি। আজকে সকালে ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে, তখন একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, পুশ করছে, এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে, মানে যে কোনো একটা মেডিসিন পুশ করে বলে, সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো, মা সঙ্গে সঙ্গে একদম পুরো 4 ডবল মোটা হয়ে গেল, এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে। আর গেটে দরজা ঠুকছে, আমার ভাইপো দরজা খুলছে না, ফুলে রইল। তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেট হয়ে গেছে। এবার যখন দেখতে ফুলে এরকম ফুলে আছে, কী মেডিসিন মেরেছে, ডাক্তার জ্ঞান আছে তার, যে ডাক্তারি করছে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য। আচ্ছা, আমাদের বাঁকড়া। হ্যাঁ, আমার নাম সনাতন পণ্ডিত। আমি যে মারা গেছে ওনার আমি ছেলে। আচ্ছা, ওনার নাম আরতি পণ্ডিত। টাকা দাও, এইটা বন্ধ করবো বারবার করি আমি করি সব জায়গায়। আরে ঘরে বাজি চলে, তুই বাবা কেটে যাবে, থানাকে নিয়ে সামলাচ্ছে, আমি থানাকে করতে যাবো। 10টার সময় আমি ঢুকেছি, তখন ভালো হাত পা নড়ছে। প্রথম ঢুকলাম যখন মায়ের হাত পা গেছে, তো 4-5টা সিস্টার দৌড়ে আসছে। রাখা
আপনি করুন না শুয়ারের বাচ্চা রাখাল এই শুয়ারের বাচ্চা কেমন শুয়ারের বাচ্চা কিসের জন্য এখানে করছে শুয়ারের বাচ্চা এখানে রাখতে আসছে যদি সাপোর্ট থাকে ওটা ভুল কিন্তু এই নাসুম বন্ধ হওয়া চাই এই নাসুম বন্ধ হওয়া চাই अरे हम अरे वो भी हम वही मन हुआ বন্ধ হওয়া যায় বলতে ভাই কিরকম শুয়ারের বাচ্চারা কিরকম শুয়ারের বেনুগর নার্সিংহোম ভাঙচুর, একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। ঠিক আছে, নাম পাঠিয়ে দিয়েছি আরতি পণ্ডিত, উনি কালকে রাত্রিবেলা ভর্তি হয়েছেন, আজ কালকে থেকে ঠিক ছিল। ঠিক আছে, আজকে সকালবেলা আমার মাকে দেখলো সকাল 10টায় উঠে ডাক্তার ফোন করলো, উঠে গিয়ে দেখলো ভালো আছে, হাত পা নড়ছে, সিস্টারটা দেখছে আর ডাক্তার মুখে খালি নল দিয়ে ব্লাড বের করছে গো। আমি বলি আমার মা হাতে নড়ছে, ভালো আছে। তারপরে আমার ভাইপো এসে দেখতে উঠেছে, আমার ভাইপো বলছে পিসি ভালো আছে, হাতে নড়ছে, আর মা আর একটা ইঞ্জেকশন পুশ করার পর আমার মা ভুলে গেল। আমার মাকে কি করলো ওই আয় 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 আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।